নিজের কোল থেকে তুলে নিয়ে হত্যা করা হয় নাতিকে। এ শোকে পাগল প্রায় দাদি নাসিমা বেগম। 2023 সালের 17 জুলাই রাতে 5 বছর বয়সী নাতি ইয়ামিনকে কোলের মধ্যে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দির গোসাই গোবিন্দপুর গ্রামের মহিদ শেখ ও তার স্ত্রী নাসিমা বেগম। গভীর রাতে ঘুমন্ত ইয়ামিনকে তুলে নিয়ে মাথায় আঘাত করে হত্যার পর লাশ বাড়ির অদূরে একটি পাট খেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় 19 জুলাই ইয়ামিনের বাবা নাসির শেখ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে 28 জুলাই গোসাই গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে প্রতিবেশী নিজাম শেখকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। স্বজনদের অভিযোগ, প্রভাবশালী নিজাম জামিনে বের হয়ে মামলা তুলে নিতে তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। একই সঙ্গে ভাই হাশেম শেখকে দিয়ে আদালতে চাঁদাবাজি ও মারামারির একাধিক মিথ্যা মামলা দায়ের করিয়ে তাদের হয়রানি করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পিপিআই মামলাটা তদন্ত দিয়ে দিয়েছে, এখন পিপিআই থেকেও তারাও কোনো গুরুত্ব দিচ্ছে না আমার এই মামলার বিষয়ে। কোনো তদন্ত, আমি কোনো ন্যায় বিচার পাচ্ছি না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আমি যেন এই ন্যায় বিচারটা পাই। আমার নাতিনকে নিয়ে যারা ব্যথা দিয়েছে, যারা আঘাত দিয়েছে, তাদের আমি বিচার চাই। আমার আরো দুটো সন্তান আছে, আমি সবসময় আতঙ্কের ভিতর থাকি ওই দুটো সন্তানকে নিয়ে। তবে এ বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ফরিদপুর কার্যালয়ের উপপরিদর্শক। এটা আমরা তদন্ত করতেছি, তদন্ত চলতেছে। আগে একজন সন্দিগ্ধ আসামি গ্রেফতার আছে, আমরা কাজ করতেছি মামলা নিয়ে। এক ভাই ও দুই বোনের মধ্যে ইয়ামিন ছিল মেঝো। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।